বন্যার ফলে চরম ভোগান্তিতে থাকা মানুষের নিরাপদ আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। বন্যায় ময়লা আবর্জনা, মানুষ ও পশু পাখির মলমূত্র এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা একাকার হয়ে জীবাণু পানিতে মিশে ছড়িয়ে পড়ে। ফলে বিস্তার বেড়ে যায় নানা সংক্রামক ব্যাধির। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট, সুনামগঞ্জ ওই জেলাগুলিতে অনেক বেশি বন্যা উপদ্রুত, এবং এই বন্যা যে জিনিসটা হয় মানে পানি আসে, তো পানি আসলে ঘর বাড়ি ডুবে যায় এবং মানুষরা আশ্রয় কেন্দ্রে যান। তো আমরা দেখি বন্যার পরবর্তী পরে যে বন্যার পানি নামতে থাকে, মানুষও ধীরে ধীরে বাড়ি ঘরে যায়। তো কাদা পানি থাকে, কাদা পানি পারানোর পরে দেখি যাদের একজিমা ছিল, যাদের সোরিয়াসিস ছিল, তাদের বিভিন্ন রোগশোক ছিল, ছত্রাক ছিল, এগুলি বাড়তে থাকে। যেমন খুশপাছড়া, চুলকানো, অনেকে আঙ্গুলের ফাঁকে, গায়ে, শরীরের ভাঁজে চুলকায়, এই চুলকানো এটা অনেক দেখা দেয়। আবার দেখা যাচ্ছে ছত্রাক যাদের ছিল এটাও বাড়ে। তো যে চর্মরোগ ছিল তা বাড়ে। তো একজনে যখন স্ক্যাবিস হয় তাহলে ঘরের সবাই হয়েছে। তো ওখানে ঘর বলতে তো একটা পরিবার না, অনেকগুলি পরিবার থাকে। তো সকল পরিবারে দেখা গেল খুশপাত্রা থাকে। তো আমরা অনেক রোগী এই বন্যার পরবর্তী পাই। কারণ এই যে কাদামাটিতে যে পয় নিষ্কাশন, বিভিন্ন রকম খনিজ পদার্থ থাকে, কাদামাটি থাকে, তাতে রোগগুলি বাড়ে। এই সময় ব্যাকটেরিয়াল জ্বর, ডায়রিয়া, কলেরা, ছত্রাক ঘটিত প্রভৃতি চর্মরোগ, বুকের প্রদাহ এবং মশাবাহিত রোগের খুব বেশি প্রকোপ দেখা যায়। বন্যার পানি নামা ধরে তখন ডায়রিয়ার প্রবণতাটা কিন্তু বাড়ে। এই দিকে সতর্ক থাকা উচিত। যেভাবেই হোক পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ব্যবহার করেই হোক, অথবা পানি ফিল্টার করে হোক, অথবা পানিকে ফুটিয়ে হোক, সেভাবে যদি পানি পান করা হয়, শুধু পানি পান করা না, খাবার আগে পরিষ্কার পানিতে হাত ধুয়ে নেওয়া, এমনকি যেসব পাত্রে খাবার রাখা হয়, যেসব পাত্রে খাবার খাওয়া হয়, সেগুলোও কিন্তু জীবাণুমুক্ত পানি দিয়ে ধোয়া উচিত। এই কাজটুকু করতে না পারার কারণে কিন্তু বন্যার পানি যখন নামতে থাকে তখন ডায়রিয়ার প্রবণতাটা মারাত্মকভাবে বাড়ে। বন্যা পরবর্তী সময়ে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে পানি নেমে যাওয়ার সাথে সাথে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।